রাতে স্বামী স্ত্রীর ঘাম কখন বের হয়? এই রাত্রে স্বামী স্ত্রীর ঘাম কখন বের হয় না হয় সেটা কি আপনাকে আমরা বলবো নাকি? হ্যাঁ, আপনি বউর সাথে থাকেন না, দেখেন না কখন স্বামী স্ত্রীর ঘাম বের হয়? না, কোন জিনিসটা ভেতরে ঢুকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে? এই সমস্যা কি আপনার? একে তো আইছেন পিছন থেকে রাস্তাঘাটে উল্টাপাল্টা কথা বলতেছেন, পারমিশন ছাড়াই কথা বলা শুরু করছেন, এখন আবার উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। এই যে হ্যালো হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনাদেরকে ডাকছি অনেক সময় ধরে। আমাদেরকে কেন ডাকছেন? এই নির্জন জঙ্গলের মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর নাদর সুন্দর দুইটা আপু যাচ্ছেন, তাই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে এই চান্সে যদি একটু খেলতে পারি। খেলবেন মানে? মানে খোলামেলা জায়গায় জঙ্গলের মধ্যে যদি আপনার সঙ্গে এই মুহূর্তে খেলতে পারি তাহলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। সাবধানে কথা বলেন, আমার ননদকে এখনো বিয়ে দেয়নি। কি সব উল্টাপাল্টা কথা এই জন্যই যারা অবিবাহিত তাদের জন্য খেলাটা খুব ভালো জমে উঠবে। তো আপু, আমি কি আপনার সঙ্গে একটু খেলতে পারি? খেলবেন মানে? কি খেলবেন সেটা তো বলবেন। আপনি এভাবে রাস্তাঘাটে পাবলিক প্লেসে এসব কি কথা বলতেছেন? হ্যাঁ, এই ভাবি, ওনাকে কিছু করবা? আমি কিন্তু ওকে মারবো এখন। আরে এদিকে আয়। এই দেখেন, আপনি কিন্তু তখন থেকে উল্টাপাল্টা কথা বলতেছেন। এখানে দুইটা একা মেয়ে মানুষ পাইছেন, তো যা ইচ্ছা তাই বলতেছেন, তাই না? বেয়াদব কথাকার। মা বাবা কি কিছু শেখায় নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা উত্তেজিত হচ্ছেন কিসের জন্য ভাবি? আমি আসলেও একটা ফেসবুক পেজের থেকে আসছিলাম। আপু, আপনি দেখতে শুনতে অনেক স্মার্ট, অনেক সুন্দর, এই জন্য বারবার আপনার সঙ্গে আসতেছি খেলার জন্য। মানে আমি একটা গোলক ধাঁধার খেলার কথা বলতেছি। আমি একটা পেজের থেকে আসছি। যদি ওই গোলক ধাঁধার সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে আমাদের কোম্পানি থেকে নগদ 1000 করে পাবেন একটা উত্তরের জন্য। ভাবি, তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, সেটা আগে বলবেন না। ভাইরাল হওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা, কোন আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি, হ্যাঁ। কোন জিনিসটা ভেতরে ঢুকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে? কোন জিনিসটা ভেতরে ঢোকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে। এই সমস্যা কি আপনার? একে তো আইছেন পিছন থেকে রাস্তাঘাটে উল্টাপাল্টা কথা বলতেছেন, পারমিশন ছাড়াই কথা বলা শুরু করছেন, এখন আবার উল্টাপাল্টা প্রশ্ন আরে করতেছেন। শোন না, উনি আমাদের সাথে দাদা খেলতে আসে নাই, উনি মজা নেওয়ার জন্য আসছে। হ্যাঁ। যত সব ফাজিল লোক মজা কোথাকার। নিতে আসছেন না? মজা আমি না না নেওয়ার কি দায়? আপু আপু, শোনেন, আমি আসলে দেখতে অনেক সুন্দর হলে আপনার রাগটা অনেক বেশি সুন্দর না। আবারও বলছি ধাঁধাটা, কোন জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকান, কোন জিনিসটা ভিতরে ঢুকানোর আগে মেয়েরা কেঁদে ফেলে? উত্তরটা কিন্তু একদম পজিটিভ, হ্যাঁ। ই সিফটিবিন? ভাবি, উম, কোন জিনিসটা ঢুকানোর সময় কেঁদে ফেলে? হ্যাঁ। চুরি। আরে না, কিসের চুরি আচ্ছা, হবে? ঠিক চুরি ঢুকালে কেউ কে কাঁদে নাকি? পাগল নাকি? আমার মনে হচ্ছে যে অন্য কিছু। উনি খারাপ কিছু মাইন্ড করতেছে এখানে। তুমি দেখো, তোমার খেলা লাগবে না, চলো বাড়ি চলো, তোমার ভাইয়া রাগ করবে। না না চলো। শোনেন, আচ্ছা এটা যদি আপনি না পারেন তাহলে সহজ একটা ধাঁধা আমি ধরছি, এটা অবশ্যই পারবেন, হ্যাঁ। আহ, রাতে স্বামী স্ত্রীর ঘাম কখন বের হয়? এই রাত্রে স্বামী স্ত্রীর ঘাম কখন বের হয় না হয় সেটা কি আপনাকে আমরা বলবো নাকি? হ্যাঁ, আপনি বউর সাথে থাকেন না, দেখেন না কখন স্বামী স্ত্রীর ঘাম বের হয়? না, আসলে হয়েছে এটা কিন্তু ধাঁধা, আপনারা কিন্তু একটু বেশি উত্তেজিত হচ্ছেন। আবার বলি, রাত্রে কখন স্বামী স্ত্রীর ঘাম বের হয়? যখন কারেন্ট চলে যায় তখন ঘাম বের হয়। আচ্ছা ভাবি। হ্যাঁ, যখন কারেন্ট চলে যায় গরমে ঘাম বের হয়। হ্যাঁ, এছাড়া আর কি? কারেন্ট চলে গেলে গরম লাগবে, স্বাভাবিক, সবারই ঘাম বের হবে। সো সরি, আমি দুইবার চান্স দিয়েছি, আপনারা একবার সঠিক উত্তর দিতে পারেননি। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই ভিডিও এখন যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনার কমেন্টে বলার আগে আমি বলে দিচ্ছি, আহ, আহ, মানে সুন্দরী আপু আর ভাবি বলেছে কারেন্ট চলে গেলে, আসলে তা না। স্বামী স্ত্রীর ঘাম তখন বের হয় যখন তার গরম লাগে। তো সেটাই তো হলো, মানে না, রাত্রে কারেন্ট চলে গেলে গরম লাগলে তখন ঘাম বের হয়। কারেন্ট চলে গেলে কিন্তু হাত পাখাও থাকে, কিন্তু গরম লাগলে ঘাম বের হয়। আর আপনাকে আগে যেটা বলেছিলাম যে কোন জিনিসটা ভিতরে ঢোকানোর আগে মেয়েরা বেশিরভাগ কেঁদে ফেলে, এটার উত্তর হচ্ছে ইনজেকশন। যখন ইনজেকশন দেওয়া হয় তখন কিন্তু মেয়েরা আগে কেঁদে ফেলে, আমার রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। জি। যাই হোক, আপনারা মানে আমাদের সঙ্গে যে দুজন আছেন, সুন্দরী আপু আর ভাবি, একটারও উত্তর সঠিক দিতে পারেনি। এই জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে যে 1000 টাকা দেওয়ার কথা ছিল, সেই 1000 টাকা আমি দিতে পারছি না। নেক্সট টাইম আপনাদের কাছে আমি মুন্না বিন শমশের চলে আসতে পারি, তত সময় আপনারা প্রস্তুত থাকেন। আসি, ভালো থাকবেন।